নমস্কার। শুরু করছি ৪২-৪২। নির্বাচনের আগে বাংলার ৪২টা আসনের প্রবণতা কেবল নয়, সেই প্রবণতা কিরকম ভাবে বদলে বদলে যাচ্ছে সেটার খবর দেব আমি, অনিকেত চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গের কুচবিহার ছিল স্বাধীনতার পরে কংগ্রেসের দখলে, তারপর আসে ফরওয়ার্ড ব্লকের হাতে। আলিপুরদুয়ার ছিল শুরুতে কংগ্রেসের, তারপর আসে আরএসপির দখলে। আর জলপাইগুড়িতে কংগ্রেসের হাত থেকে ব্যাটন এসেছিল কমিউনিস্ট পার্টির হাতে। ১৯৮০ থেকে ২০০৯ পর্যন্ত এই আসন ছিল সিপিআইএম এর হাতে। মানে প্রায় একই লাগোয়া অঞ্চলে ফরওয়ার্ড ব্লক, আরএসপি আর সিপিএম এর আলাদা আলাদা এলাকার দখলদারি ছিল। এবং বাম জামানার এই দুর্ভেদ্য দুর্গগুলো ২০০৯-এর পর থেকে ভেঙে পড়তে শুরু করলো। আগেই কংগ্রেসের সব ভোট চলে গিয়েছিল তৃণমূলের হাতে, আর বিজেপির ভোটের সঙ্গে জুড়েছিল বামেদের ভোট, এবং সেই ভোটেই বিজেপির উত্থান। কাজেই এখানে আবার বামেরা বাড়লে বিজেপির ভোট নিশ্চিতভাবেই কমবে। কিন্তু আপাতত উত্তরবঙ্গে বামেদের ঘুরে দাঁড়ানোর কোনো ইশারা ইঙ্গিত আমরা অন্তত দেখতে পাচ্ছি না। অথচ চা বাগানের শ্রমিক, তাদের ক্রমশ খারাপ হতে থাকা আর্থিক অবস্থা এক বিরাট সময় জুড়ে বাম আন্দোলন এবং সংগঠনের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। সাগিনা মাহাতো মনে পড়ে যাবে সবার। এখন চা বাগান উঠেই যাচ্ছে, বন্ধ হয়ে গেছে, ধুঁকছে, কিন্তু বাম আন্দোলন গড়ে তোলার মতো নেতৃত্ব নেই। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি আসন নিয়ে আলোচনা। এই আসন ১৯৬২ থেকে ১৯৭১ পর্যন্ত ছিল কংগ্রেসের হাতে। ৭৭-এ প্রাক্তন কংগ্রেসী নেতা খগেন্দ্রনাথ দাশগুপ্ত জনতা দলের প্রার্থী হয়ে জিতেছিলেন। কিন্তু তারপর থেকে মানে ১৯৮০ থেকে ২০০৯ একচেটিয়া রাজত্ব ছিল সিপিআইএম এর হাতে। তারপর বামেদের উবে যাওয়ার ইতিহাসটা দেখুন। ২০০৯-এ সিপিআইএম প্রার্থী মহেন্দ্র কুমার রায় পেয়েছিলেন ৪৫.৫৪% ভোট। সেবারে কংগ্রেস তৃণমূল জোটের কংগ্রেস প্রার্থী সুখবিলাস বর্মা পেয়েছিলেন ৩৬.৯৭% ভোট। বিজেপি পেয়েছিল মাত্র ৯.৭৫% ভোট। ২০১৪-তে তৃণমূল কংগ্রেস জোট ছিল না, তৃণমূল জিতেছিল, পেয়েছিল ৩৮% ভোট। সিপিএম পেয়েছিল ৩২.৬৫% ভোট, মানে ১২.৮৯% ভোট কমেছিল। বিজেপির ভোট বেড়েছিল, তারা পেয়েছিল ১৭% ভোট। আর কংগ্রেসের সেই একদা আমলা ভাওয়াইয়া গায়ক সুখবিলাস বর্মা পেয়েছিলেন মাত্র ৬.৭৩% ভোট। মানে কংগ্রেসের ভোট প্রায় পুরোটাই তৃণমূল পেয়েছিল, খানিক বামেদের ভোটও পেয়েছিল। বিজেপি ওই বামেদের আর কংগ্রেসের কিছু ভোট পেয়েছিল। ২০১৯-এ তৃণমূল গতবারের ৩৮% ভোট একটু বাড়িয়ে পেয়েছিল ৩৮.৩৯% ভোট, কিন্তু বিজেপি ৩৩% ভোট বাড়িয়ে পেয়েছিল ৫০.৬৫% ভোট। এই বাড়তি ভোট এলো কোথা থেকে? সিপিআইএম এর এইবারে ভোট কমেছিল ২৭.৫৮%, তারা পেয়েছিল মাত্র ৫% ভোট। আর কংগ্রেস ১.৯০% ভোট, তাদেরও ভোট ৪% মতো কমেছিল। তার মানে তৃণমূল বিরোধী ভোটের সিংহভাগ চলে গিয়েছিল বিজেপির খাতায়। এরপর ২০২১-এর বিধানসভা নির্বাচন। এই সাংসদ এলাকার মধ্যে ৭টা বিধানসভা আছে: মেখলিগঞ্জ, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি আর মাল। ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের পরে এখন খেলার ফলাফল ৫-২। ময়নাগুড়ি আর ডাবগ্রাম, ফুলবাড়ি আছে বিজেপির হাতে, আর ধূপগুড়ি, মেখলিগঞ্জ, জলপাইগুড়ি, রায়গঞ্জ আর মাল আছে তৃণমূলের হাতে। মানে লোকসভার বিজেপি এগিয়ে ছিল ৬টা আসনে, বিধানসভাতে এসে সেই শক্তি খুইয়েছে। এরপরে ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচন। জলপাইগুড়ি জেলার ফলাফলের দিকে চোখ রাখা যাক। জেলা পরিষদে ২৪টাতেই তৃণমূল, পঞ্চায়েত সমিতির ৯টাতেই তৃণমূল, আর গ্রাম পঞ্চায়েতে ৮০টার মধ্যে ৬৬টা তৃণমূলের হাতে, মাত্র ৮টা বিজেপির হাতে। ৬টা আসন ত্রিশঙ্কু ছিল, তারা প্রত্যেকেই দিদিমণির উন্নয়ন যোগে ঝাঁপ দিয়েছে, এ কথা বলাই বাহুল্য। তার মানে সব দিক থেকেই তৃণমূল এখানে এগিয়ে। কিন্তু এই অঞ্চলে পরেশ অধিকারীর চাকরি দুর্নীতি, কাটমানি ইত্যাদির অভিযোগ আছে, তার ভার বইতে হবে তৃণমূলকে। যদিও ধূপগুড়ির জয় তাদের মনের জোর বাড়িয়েছে। এবারের প্রার্থী বিজেপির সিটিং এমপি ডক্টর জয়ন্ত রায়, তৃণমূলের নির্মল চন্দ্র রায়,
সিপিআইএম এর দেবরাজ বর্মন। বামেদের প্রচারও দেখা যাচ্ছে, কিন্তু তা বাকি দুজনের তুলনায় কিছুই নয়। তৃণমূলের দলীয় কোন্দল আপাতত কন্ট্রোল। বিজেপির দুবারের সাংসদকে এলাকায় উন্নয়ন নিয়ে প্রশ্নের সামনে পড়তে হচ্ছে। আরো কিছুদিন না গেলে ছবিটা খুব পরিষ্কার হবে না, তবুও বলাই যায় যে এই মুহূর্তে তৃণমূল সামান্য এগিয়ে আছে। অ্যাডভান্টেজ তৃণমূল। নমস্কার।